নমস্কার, আমি জয়া। আপনারা দেখছেন জয়ফুল জয়াস ব্লগ। আজকে আমি আপনাদের সামনে খুবই সুন্দর এবং নতুনত্ব একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। দক্ষিণবঙ্গের মানুষের সাথে সাথে পশ্চিমবঙ্গের মানুষের কাছেও এখন ধোসা খুবই একটা প্রিয় খাবার হয়ে উঠেছে। ধোসা যেহেতু খুবই হেলদি একটা ফুড, তাই আমাদের দেশে শুধু থেমে থাকেনি, বাইরের বিভিন্ন দেশেও এখন ধোসা প্রচলন হয়ে গেছে। তাই আমরা প্রায় সকলেই অনেক ধরনের ধোসা খেয়েছি, কিন্তু এই ধোসাটার সঙ্গে কি আপনারা এর আগে পরিচিত ছিলেন? তাই যারা এখনো পর্যন্ত এই ধোসাটা বানিয়ে খাননি, তাদেরকে আমার এই ভিডিওটা দেখে বাড়িতে একবার অন্তত বানিয়ে খাওয়ার জন্য অনুরোধ করব। এই ধোসাটা বানানোর জন্য প্রথমেই আমি দুটো শুকনো লঙ্কাকে টুকরো করে একটা বাটিতে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এই ধোসাটা বানানোর জন্য কিন্তু শুকনো লঙ্কাটাই ব্যবহার করতে হবে। যারা একদম ঝাল খান না, তারা এখানে কাশ্মীরি লঙ্কাটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি 5টা টমেটোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এগুলোকে টুকরো করে নেব। আমি এখানে 5টা টমেটো নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো টমেটোটা নিয়ে নেবেন। বেকিং পাউডার, বেকিং সোডা, টক দই, ইনো এইসব উপাদানগুলি ছাড়াই যেহেতু ইনস্ট্যান্ট এই ধোসাটা বানানো হবে, তাই যতটা পরিমাণে বেশি টমেটো ব্যবহার করবে ততটাই ভালো হবে। টমেটোগুলো আমার কাটা হয়ে গেছে, একটা মিক্সি বাটির মধ্যে নিয়ে নিলাম এগুলোকে পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। আগে যে শুকনো লঙ্কাগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, টমেটোর মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আমি টমেটোর বীজ সহ পেস্ট করে নেব। যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে তারা বীজ ফেলে দিয়ে পেস্ট করবেন, সেক্ষেত্রে টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। টমেটোগুলো আমার পেস্ট হয়ে গেছে, ব্যাটারটা এরকম হবে। ধোসার ব্যাটার বানানোর জন্য একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যেই টমেটোর পেস্টটা ঢেলে দেবো। এই টমেটোর পেস্টের বাটির মধ্যে ধোসার বাইন্ডিংয়ের জন্য 1/2 কাপ সুজি এবং তারও 1/2 কাপ চালের গুঁড়ো এর মধ্যেই ঢেলে দেবো। চালের গুঁড়োটা আপনারা কেনাও ব্যবহার করতে পারেন কিংবা বাড়িতেও বানিয়ে নিতে পারেন। একটা হ্যান্ড বিটারের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এই ধোসাটা যেহেতু অন্যান্য ধোসার মতো নয়, সম্পূর্ণ আলাদা, তাই একটু একটু করে জল মিশিয়ে খুবই পাতলা একটা ধোসার ব্যাটার বানিয়ে নিতে হবে। ভিডিওর মধ্যে আমি যেভাবে একটু একটু করে জল মিশিয়ে বারবার করে বিট করে নিচ্ছি, আপনারা যদি ঠিক এইরকম করেই করেন তাহলেই কিন্তু ধোসাটা পারফেক্ট হবে। আবারও আমি বেশ খানিকটা জল দিয়ে ভালো করে বিট করে নিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখতেই পেলেন ধোসার ব্যাটারটা কিন্তু এইরকমই জল জল হবে। 5 মিনিট পর ঢাকা খুলে ঠিক ধোসা বানানোর সময় পরিমাণ মতো নুন এবং ধনেপাতা দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। আপনাদের কাছে ধনেপাতা না থাকলে স্কিপ করতে পারেন কিংবা কারিয়া পাতাও দিতে পারেন। ওদিকে ততক্ষণে আমি গ্যাস জ্বালিয়ে একটা তাওয়া গরম করে অয়েল ব্রাশ করে দেব। খুবই সাবধানে 1 হাতা ব্যাটার নিয়ে তাওয়ার চারিদিকে একটু একটু করে এরকম করে ছড়িয়ে দিতে হবে। এই ধোসাটা কিন্তু একটু ফাঁকা ফাঁকা, একটু জালি জালিই থাকবে। মনে রাখবেন, এই ধোসাটা বানানোর জন্য কিন্তু অনেক পুরনো তাওয়া এবং একটু তেলতেলে তাওয়া লাগবে, তা না হলে ধোসাটা কিন্তু কিছুতেই উঠবে না। কারণ ইনো, টক দই, বেকিং পাউডার, বেকিং সোডা এসব ছাড়াই যেহেতু ইনস্ট্যান্ট বানানো হচ্ছে এবং খুব আস্তে আস্তে একটু সময় ধরে করতে হবে। এখানটা দেখতেই পাচ্ছেন অটোমেটিক্যালি ধোসাটা চারিদিকটা ছেড়ে যাচ্ছে। এরকম হলে বুঝতে পারবেন পারফেক্ট হয়েছে। খুন্তি দিয়ে চারিদিকটা আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। এই দেখুন, একটা ধোসা আমার অলরেডি বানানো হয়ে গেল। এখন ফোল্ড করে নামিয়ে নেব। ধোসাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা এবং কতটা সুন্দর হয়েছে। সেম প্রসেসে আমি আপনাদেরকে আরও একটা ধোসা বানিয়ে দেখিয়ে দেব। আমাদের কাছে তো এই টমেটো ধোসাটা খুবই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ধোসাটাও আমার বানানো হয়ে গেছে। আমি এটাকে আরো একটু বেশি ক্রিস্পি করে নিয়েছি। আর এখন দেখুন এই ধোসাটা দেখতে কত সুন্দর লাগছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়। ধোসাগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নেব সার্ভ করার জন্য। ধোসার সাথে খাওয়ার জন্য আমি শসা এবং টক দই দিয়ে এখন একটা রায়তা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে শসা কুচিয়ে নেব, বেশ কিছুটা আমুলের টক দই দিয়ে দেব, স্বাদ মতন ব্ল্যাক সল্ট বা বিট নুন দিয়ে দেব, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার বা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দেব। একটা চামচ দিয়ে সবকিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। টমেটোর ধোসার সাথে খাওয়ার জন্য শসা এবং টক দইয়ের রায়তা এখন সম্পূর্ণ রেডি। পরিবেশনের জন্য অরিগ্যানো, চিলি ফ্লেক্স এবং এই রায়তাটা দিয়ে ডেকোরেশন করে দেব। তাহলে ফ্রেন্ডস, এখনো বিশ্বাস হচ্ছে না তো যে কত তাড়াতাড়ি কত অল্প জিনিস দিয়ে এত সুন্দর একটা ধোসা বানানো হয়ে গেল। তাহলে ফ্রেন্ডস, আজকের আমার এই টমেটোর ধোসার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকবেন।